কারণ উনি খাড়ার উপরে এরকম মিথ্যা কথা বলবে এটা আসলে আমি ভাবতেও পারতেছি না। আমার আমার আমি কিভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখাবো? উনি একেবারে মানে এমন মিথ্যা কথা বলছে আমার বিশেষ করে আমি তো নিজেও টিচার মানুষ। টিচাররা তো একটু মিথ্যা কথা একটু কম বলে। ভারতে বিশ্বকাপ না খেলা এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। আমাদের কি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা, ক্রিকেট বোর্ড। কারণ উনি খাড়ার উপরে এরকম মিথ্যা কথা বলবে এটা আসলে আমি ভাবতেও পারতেছি না। আমার আমার আমি কিভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখাবো? যে ছেলেরা উনি এইভাবে ইউটার্ন নিবে। উনি একটা শিক্ষক মানুষ, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক উনি। মানে একটা আমার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মানুষ, উনি এইভাবে মিথ্যা কথা বলবে এটা আসলে আমরা আসলে মানতে পারতেছি না। আমার মানাটা আসলে মানে কীভাবে মানবে এটা আসলে আমার বলার মতো না যে উনি কী বলে আসলো আর উনি এসে কীভাবে ইউটার্নটা নিল। মানে দেখুন, একটা ছেলে যখন বিশ্বকাপ খেলবে সে তার তার ড্রিম, তার এই এই যে ২৭ বছরের ড্রিম সে এখানে নিয়ে আসছে। ড্রিমটা আপনি ১ সেকেন্ডে আপনি নষ্ট করে দিলেন। ঠিক আছে, দেশের সিদ্ধান্ত যদি দেশের কারণে হয়ে থাকে সেটা তারা স্যাক্রিফাইস করবে। বাট যদি বলেন ক্ষতির কথা বলেন, শুধু পার্সোনাল ক্ষতির কথা আমি বলবো না। পার্সোনাল ক্ষতি, একটা ছেলে মানুষের ড্রিম আমি স্বপ্নটা শেষ করে দিচ্ছি। আমি তো জানি আমার ২টা প্লেয়ার কোমাতে চলে গেছিলো, ৫ দিন ধরে কোথায় বলে হারাই গেছিলো। তারে যে আমরা ওই যে টুর্নামেন্টে মাঠে ফিরায় আনতে পারছি ওইটাই বেশি। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় সাকসেস কোচিংয়ে আমার জীবনে। দেশে মাঠে আসছে, এসে আবার রান করছে। একটা মানুষ তো অনেক বছর ধরে স্বপ্ন দেখে একটা ওয়ার্ল্ড কাপ খেলবে। ঠিক আছে, শুধু এখানে তো টাকা পয়সা তো একটা ফ্যাক্টর, ওইটা একটা ছোট ফ্যাক্টর। কারো আসলে যে ওয়ার্ল্ড কাপটা সারাটা জীবন স্বপ্ন দেখে আসছে সে একটা ওয়ার্ল্ড কাপ খেলবে। দেখুন, আমি দেশের সাথে আমিও অনেক কিছু স্যাক্রিফাইস করতে রাজি আছি, ছেলেরাও করবে, রাজি আছি। বাট আমি কি ছেলেটার উপরে হাতটা বুলাই দিচ্ছি, বাবা তোমরা খেলতে পারতেছো না, এই কারণে একটু সুন্দরভাবে কমিউনিকেশন করে আমার মনে হয় তাহলে কি অনেক কিছু মানা যায়। কারণ দিন শেষে তো শুধু আর্থিক বলেন, স্ট্যাটাস বলেন, অনেক কিছু এখানে ম্যাটার করে। ঠিক আছে, আমাদের ওদের পাশে থাকাটা খুব বেশি জরুরি ছিল। আমার যেই টুর্নামেন্ট হয়েছে আমি একটা দিনও টেকটিক্যাল কোনো কথাই বলি না ওদের সাথে, কারণ আমার পক্ষে আসলে তাদেরকে বোঝানোটা সম্ভব না। কারণ তারা মাঠে ফিরানোটা হচ্ছে আমার সবচেয়ে বেশি আসল কাজ। এক একটা মানুষ এক এক রকম, হয়তো কেউ খুব তাড়াতাড়ি রিকভার করে ফেলবে, কেউ হয়তো এটাকে অনেক ওপেন মাইন্ডে নিবে। যার গ্রোথ মাইন্ডসেট আছে সে হয়তো তাড়াতাড়ি নিবে। যাদের আসলে অনেকে ফিক্সড মাইন্ডসেট আপ থাকে, মাথা একটা দিকে চলে, তাদের জন্য অনেক ডিফিকাল্ট। ফার্স্টেশন তারা আসলে সহজে ওইখান থেকে নিতে পারবে, মানে ওইটা ফার্স্টেশন তার বাড়তেই থাকবে। বাট সবার মেন্টালিটি তো একরকম না। কেউ এটা বললাম না পজিটিভ নেবে, কেউ নেগেটিভ নেবে, কারো হয়তো জীবন পুরাটাই চেঞ্জ হয়ে যেতে পারে। এটা আসলে বলাটা বহুত মুশকিল। এটা তো আসলে আমরা সবাই, আপনারা এর মধ্যে বাকি না। ঠিক আছে, আপনারাও এর মধ্যে বাদ যান না, কারণ উস্কানিটা আপনারা শুরু করেন মাঝে মাঝে। তো আমার মনে হয় যে এটা আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের খুবই খারাপ। এত শিক্ষিত জাতি হিসেবে আমরা আসলে কখনোই প্রমাণ করতে পারিনি। এটা আসলে কবে প্রমাণ হবে আমি জানি না। তো সবারই আসলে শিক্ষার খুব দরকার। ওই এডুকেশন সিস্টেমটা আমার খুব মনে হয় যে খুব ভালোভাবে পরিচালনা করা উচিত। কারণ আপনি যখন 6-এ পড়েন, আপনি যখন 7-এ উঠছেন, 6-এর বই আপনি একটা প্রশ্ন আসলে কিন্তু আপনার লিখতে পারবেন না, কারণ আমার সিস্টেমই খারাপ, কারণ আমি কিছু শিখি নাই আসলে, আমি খালি বইটা পড়েই লিখছি। তো শিক্ষা ব্যবস্থাটা যদি যতদিনে বেটার হবে ততদিন হিসেবে জাতি হিসেবে আমরা কখনো বেটার হব না। না না, দেখুন দিন শেষে ক্রিকেট বলে তো আর লেখা থাকে না এটা ওয়ানডের বল আসতেছে, এটা টি-20-র বল আসতেছে, এটা টেস্টের বল আসতেছে, লেখা থাকে না। বল চেয়েছে তো ব্যাটসম্যান রিয়াক্ট করে, ব্যাটসম্যান খেলে। তো যে পারে সে সফল হইতে পারে। ঠিক আছে, আমাদের মনে হয় মাঝে মাঝে আমরা গোলাই ফেলি আসলে। যেন সাদমান খেলতে পারবে না সাদা বলে, ঠিক আছে, ও শুধু এক ফর্মেটে খেলবে, 1 বছর পর পর একটা করে টেস্ট খেলবে আর ওর কাছে আমরা 100 আশা করবো আর ও রান করবে। না না, কিন্তু ক্রিকেট খেলা যেহেতু যে ফর্মেটে খেলে সে ভালো খেলার কোনো আমার মনে হয় খুব বেশি অসুবিধা হবে। বাট হয় কি, এক্সপিরিয়েন্স একটা বড় ফ্যাক্টর। একটা 5-6টা ছেলে যারা 200 বা 150 ওয়ানডে খেলছে, তারা জানে আসলে প্রতিটা মুভমেন্টে কী করতে হয়। এই একটা খেলা যেখানে আসলে অনেক এক্সপিরিয়েন্সের দরকার আছে, অনেক এক্সপিরিয়েন্স দরকার হয়, খেলা চেঞ্জ হয় অনেক। বা টি-20তে আপনি একই মাইন্ডে গেলে আসলে যে আমি যাই মারবো শুধু, আপনি আসলে সাকসেস হওয়ার চান্স আছে। টেস্টে যেটা আমি শুধু একটা শটে খেলবো, সারাদিন আর কোনো শর্টস খেলবো না, ওইখানেও আপনি মানায়নি সাকসেস হওয়ার চান্স আছে। ওয়ানডেতে কি সবসময় খেলাটা চেঞ্জ হয়, এখানে এক্সপিরিয়েন্স অনেক বড় ম্যাটার করে। ঠিক আছে, কারণ এইখানে আমাদের আসলে 5-6টা প্লেয়ার অনেক দিন ধরে খেলছে, এই জায়গাটা তো আসলে ভ্যাকেন্ট, মানে এই জায়গাটা ভ্যাকেন্ট আছে। এখন যারা খুব দ্রুত আসবে তারা যেন তাড়াতাড়ি এই এক্সপিরিয়েন্সটা ধরে ফেলতে পারে, তখন হয়তো আমরা তাড়াতাড়ি ওয়ানডেটা ভালো করতে পারি। যে এরকম লাগবে যে অনেক দিন লাগতে পারে তা না, বাট তারা যেন খুব তাড়াতাড়ি দ্রুত এটার সাথে মানায় নিতে পারে, ওই কাজটা আসলে আমাদের করতে হবে। না, আমি শুধু আপনাকে জাস্ট চিন্তা করে দেখি যে ওয়ার্ল্ড কাপ খেলবো আমরা, আমরা তো 1 বছর আগের থেকেই আমরা স্বপ্ন দেখতেছি। আমি নয় কোচিং স্টাফ, আমি আর কোনো ফ্যাক্টর না, ঠিক আছে। বাট যেই প্লেয়ারটা, যে ক্যাপ্টেনটা, যে প্লেয়ারটা এতদিন ধরে 1 বছর ধরে, সেই কিন্তু ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপারেশন নিচ্ছে যে আজকে ওই স্টেজে আমি খেলবো।
তার জন্য এটা আসলে কতটা পেইনফুল সেটা সেটা সে ভালো জানে। আমরা যতই তাকে সান্ত্বনা দিই, যতই মোটিভেশন দিই, যতই বকাঝকা করি, অ্যাকচুয়ালি দিন শেষে তার জন্য তো এটা অনেক বড় ক্ষতি হয়ে গেছে। বাট এটাও আমার মনে হয় যে এটাও আসলে ওভারকাম করতে হবে, এটাও ওভারকাম করে তাদের শিখতে হবে। মাঝে মাঝে আপনাকে চরম সত্যের দিকে আসলে বাধ্য আপনি মাইনা নিতে হবে, তো মাইনা নেওয়া উচিত।